ডেঙ্গুর ক্যাম্পেইন ছাড়াও আপনারা যদি গত 3 দিনের মশার সার্ভেলেন্স লক্ষ্য করে থাকেন, আমরা সকালবেলা তো মশা যেটা ছিটায় বিকেল আমরা দুবার ছিটাচ্ছি, কারণ মানুষজন বাসায় আছেন, বৃষ্টি হয়েছে, দুবার কিন্তু কামান লাগানো হচ্ছে, মশার জন্য সার্ভেলেন্স করা হচ্ছে। আমরা আবার মাইকিং শুরু করে দেব। এখন মশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃষ্টি হলে পানিটা বাসায় জমবে। রাস্তাটা তো আমরা দিচ্ছি, বাসায় যখন পানি জমবে আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ফ্রিজের নিচে কিন্তু পানি জমে, কিচেনের যে সিঙ্ক আছে এবং যে ক্যাবিনেট আছে তার নিচে কিন্তু পানি জমবে, ছাদের উপরে পানি জমবে, গ্যারেজের যে গাড়িগুলো ধুয়েছেন সেখানে এখন গাড়ি না ধুলেও এই পানিগুলো কিন্তু জমে থাকবে এই 2-3 দিন। যারা দেশের বাড়ি চলে গিয়েছেন তারা ফোন দিয়ে বাড়ির যে দারোয়ানগুলো আছেন তাদেরকে মাধ্যমে বাসাগুলো সপ্তাহে 2 দিন কিন্তু পরিষ্কার করতে হবে এবং পানি যেন কোথাও জমা না থাকে। এবং এটা একটা পাবলিক হেলথ ক্রাইসিস, সবার জন্য এটা খারাপ অবস্থার দিকে যাবে। আমরা তো খাল 108 কিলোমিটার পরিষ্কার করে দিয়ে গেছি। দেখেন এই যে আয়রনিগুলো কোথায়, আমি আপনারা বলি, আমরা যখন আপনাদের মনে পড়ে কিনা যে সৈয়দ রিজওয়ানা হাসান আরও 3 জন উপদেষ্টা সহ আমি তখন দায়িত্বও নেই, আমি যেহেতু খাল নিয়ে কাজ করি, আমরা খাল উদ্ধার কার্যক্রম শুরু করেছিলাম। 26 কিলোমিটার আমাদের টার্গেট ছিল। পরবর্তীতে আমি দায়িত্ব পেলাম এবং 2 সিটি কর্পোরেশন মিলে ওই পুরোটাই যেহেতু আমি কোঅর্ডিনেট করেছি, আমরা 108 কিলোমিটার খাল এক্সকেভেশন করেছি এবং যেটা রেজাল্ট আমরা এবারে জলাবদ্ধতার ক্ষেত্রে কিন্তু ভালো একটা পজিটিভ রেজাল্ট পেয়েছি। এবং তখনও আমরা বলেছি যে এই খালগুলোতে একটা বড় সমস্যা, খাল পাড়ে যারা থাকেন সেটা খালকে কিন্তু ডাস্টবিন মনে করে। ঢাকার চারপাশের নদীতে 608টি জায়গায় ডাস্টবিন আছে নদীর উপরে, এবার লোকজন পাড়া এটা তৈরি করে এবং খালের পাড়ের লোকজন খালে ময়লাটা ফেলেন এবং এই কোরবানিতেও এই প্র্যাকটিসটা আমরা কিছু মানুষজনের কাছ থেকে পেয়েছি। আমরা আবার পরিষ্কার করবো, এটা আমাদের কাজই তো পরিষ্কার করা।